ঠাকুরকে স্মরণ করবো। আজে বাজে কথা, আজে বাজে মন মানসিকতা আমরা তৈরি না করে ঠাকুরের উদ্দেশ্যে আমাদের সময়টুকু দেওয়ার চেষ্টা করব। আজকে আপনারা যারা এই গাড়ির মধ্যে রয়েছেন সকলকে জানাচ্ছি জয় হরিবল। আমি আপনাদের মাঝে একটি গাড়ির মধ্যে যখন ক্যানভাসেরা ওঠে তখন ওষুধ বিক্রি করে, আমি আপনাদের মাঝে একটি ওষুধ নিয়ে এসেছি। যে ওষুধ নাম হয়তো বা আপনারা শুনেছেন। আমরা অনেক ওষুধ খেয়ে থাকি, কিন্তু ওষুধ খেলে মাথা ধরা ভালো হয়, বিভিন্ন রোগ ব্যাধি ভালো হয়, কিন্তু মনের রোগ ভালো হয় এমন কি ওষুধ আমরা পেয়েছি? আমাদের মনের যে ব্যাধি আছে সেই ব্যাধি দূর করবার জন্য আমি একটি ওষুধ নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই ওষুধটি যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদের মনের রোগ, দুশ্চিন্তা, যত প্রকার জ্বালা যন্ত্রণা আছে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এই ওষুধটি হচ্ছে মহা ঔষধ। এই ওষুধটি আমাদের নিয়মিত সেবন করতে হবে। যদি আমরা নিয়মিত সেবন করতে পারি অন্ততপক্ষে আমাদের সকল ব্যাধি থেকে আমরা মুক্তি পাব। আমাদের ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে সকালে, দুপুরে, রাত্রে 3 বার আমরা ওষুধ খেয়ে থাকি। আমি যে ওষুধটি আপনাদের দেব সেই ওষুধটিও আমাদের 3 বার অন্ততপক্ষে সেবন করতে হয়। আরো বেশি সেবন করলে সমস্যা নেই, তবে বলা হয়েছে অন্ততপক্ষে 3 বারের জন্য, যেমন সকাল, দুপুর, সন্ধ্যা। কিন্তু এই ওষুধটি অনবরত সেবন করা যাবে, অবিরাম সেবন করা যাবে। সেই ওষুধটি কি? মহামন্ত্র হরিনাম, মহা ঔষধ। মহামন্ত্র হরিনাম মহা ঔষধ। এই ওষুধটি আপনাদের কাছে আমি নিয়ে আসছি। এই ওষুধটি আমাদের কিভাবে সেবন করতে হবে? ওষুধটি অনবরত অবিরাম করতে হবে। অনেকে আমরা সকালে, সন্ধ্যা, দুপুরে, ত্রিসন্ধ্যা করে থাকি, এটা আমাদের একটা নিয়ম রয়েছে। কিন্তু আবার এই ওষুধটি সেবন করার সময় তো কোনো নিয়ম নেই, নিয়ম শুধু অবিরাম হরিনাম করো। এই হরিনাম করলে মহাবেদি দূর হয়, মহাভাবের উদয় হয়। এই হরিনাম করলে মহাভাবের উদয় হয়, মহাবেদি দূর হয়। আপনার বিশ্বাস হয় না? একজন মুমূর্ষু রোগী নিয়ে এক রাত্র হরিনাম করুন, দেখবেন রোগী অবশ্যই আরোগ্য লাভ করিবে। অবশ্যই রোগী আরোগ্য লাভ করিবে হরিনাম করিলে। একজন মুমূর্ষু রোগীকে নিয়ে যদি আমরাও এক রাত্র হরিনাম করি, রোগী অবশ্যই আরোগ্য লাভ করিবে। এটা আমরা বহুবার বহু জায়গায় দেখেছি। অবিশ্বাসের কিছুই নেই, তাই আমাদের হরিনাম করতে হবে। আমরা যখন দুশ্চিন্তায় পড়ি, মনের মধ্যে মাত্র যদি হরিনাম করি, হরিবল 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 যত প্রকারের দুশ্চিন্তা, যত প্রকারের মহাব্যাধি থেকে সকল ব্যাধি দূর হয়ে যায়। আজ আমাদের হরিনাম করতে হবে। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, তাই হরেন নাম এই কলির জীবে হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই আমাদের হরিনাম করতে হবে। হরিনাম করত কে? একজন লোক ছিল, তিনি অহর্নিশি হরিনাম করত। শ্বাস ও প্রশ্বাস কালে
108 বার হরিনাম করতেন, ঘুমের ঘরেও হরিনাম করতেন। হরিনাম করতে করতে মহাভাবের উদয় হয়। আমরা যখন ওরাকান্দি গিয়ে এই হরিনামে মাতাম দিয়ে সেই মাতাম খোলায় মাতাম দেই, তখন আমরা এক একজন জ্ঞান হারা শূন্য হয়ে যাই। এই হরিনাম করতে করতে যে ব্যক্তি হরিনাম করে সেই ব্যক্তি বুঝতে পারে যে হরিনামের মধ্যে কি গুণ রয়েছে, হরিনামের মধ্যে কি মহিমা রয়েছে, সেই বুঝতে পারবে, অন্যের বোঝার সাধ্য নাই। এই হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই। হরিবল 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 হরিবল, এই হরিবল হচ্ছে পথের সম্বল। মানুষ যখন মারা যায় তখন হরিবল বলে। কেন বলে? যখন মানুষ একজন মারা যায় তখন অন্য কিছু, অন্য মন্ত্রতন্ত্র, অন্য কিছু বলার সময় নেই, যাগযজ্ঞ পূজা অর্চনা করার সময় নেই, শুধুমাত্র সহজ নামেই হরিনামেই তাকে মুক্তি দেওয়ার জন্য হরিনাম উচ্চারণ করা হয়, হরিবল উচ্চারণ করা হয়। সহজ পথ হচ্ছে হরিবল। তাই তখন অন্য কিছু বলার সময় সুযোগ থাকে না, সহজ মতে হরিনাম বলেই তাকে হরিবল বলে উদ্ধার করা হয়। তাই এই কলির জীবে গৌরাঙ্গ মহাপ্রভু যে হরিনাম নিয়ে আসছে, এই হরিনাম হচ্ছে কলির জীবের একমাত্র পথ ও পাথেয়। আমরা হরিনাম করব, এই হচ্ছে আমার আজকের এই ওষুধ। আপনারা সকলে এই ওষুধ গ্রহণ করবেন, হরিনাম। আর আমরা যখন ব্যাধিগ্রস্ত হই ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের ওষুধ দেয়, ওষুধের পাতা দেয়। কিন্তু আমরা যদি সেই শ্রীহরির কাছে ওষুধ হলে পরে যাই, তার ভক্ত কিন্তু পাগল যারা রয়েছে তার কাছে যদি যাই, তারা কিন্তু আমাদের ওষুধের পাতা দেবে। কি ওষুধের পাতা দেবে? গাছের পাতা দেবে, ছাল দেবে, বাকড় দেবে। সেগুলো খেয়ে কিন্তু আমরা রোগ আরোগ্য লাভ করতে পারি। তাই ঠাকুরের যে অপর মহিমা, সেই মহিমা আমরা এখান থেকে পেয়ে থাকি। কারণ একজন পাগলের কাছে, একজন সাধুর কাছে যখন যাই, সে যদি বলে তুমি আম পাতা খাও, আম পাতার রস খাও, ওই আম পাতার রস খেলেই আমরা মুক্তি লাভ করি। তার মানে সে একজন ঠাকুরের ভক্ত, সে মুখ থেকে যেটা বলবে ওইটা আমরা সেবন করলে তাৎক্ষণিক আমরা উপশম পাই, রোগ থেকে মুক্তি পাই। আমরা ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করার কি দরকার আছে? আমরা সেই শ্রীহরির কাছে প্রার্থনা জানাই, তার সাধুগুরু পাগল তাদের কাছে আমরা যাইয়া সেই যে ডাক্তার, শ্রীহরি যে ডাক্তার রয়েছে কে? সাধুগুরু পাগল, এরা হচ্ছে ডাক্তার, এমবিবিএস ডাক্তারেরও বড় ডাক্তার। তাদের কাছে গেলে আমরা রোগ মুক্তি অবশ্যই পাই। কিন্তু আমরা কি করি? আমরা ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে সেই ওষুধ দেয়, হাজার হাজার টাকা আমরা নষ্ট করি, ব্যয় করি। তারপর রোগ ভালো হলেও পারে, না হলেও পারে। তাই আমরা আজ হরিচাঁদ ঠাকুরের সন্নিকটে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব এবং তার যে ডাক্তার রয়েছে পাগল গুরু গোসাই যাদের, তাদের কাছ থেকে আমরা ওষুধ নেব। সেই ওষুধের পাতা নেব, পাতা, গাছের পাতা, ছাগল পাগল যেগুলো রয়েছে এগুলো। জয় হরিবল। এখন আমাদের মাঝে বিকাশ কুমার পাল একটি সঙ্গীত প্রদর্শন করবেন। জয় বল। এরপরে না দাদা আসেন, একটু বলেন। আর দাদা, কয়েকজন দাদারা যদি একটু আসেন, কিছু আলোচনা করেন। আমার মনে হয় আমরা যতটুকু সময় এখানে থাকবো, এই বাসের মধ্যে, গাড়ির মধ্যে, আমরা ঠাকুরের কথা আলোচনা করে, ঠাকুরের গান কীর্তন করে আমরা কিন্তু সেখানে যেতে পারি। আমরা খালি মুখে বসে থাকলে আমাদের মনটা ভালো থাকবে না। যদি আমরা মনটা নিবেদন করতে পারি, আমার মনে হয় ভালো হয়। জয় হরিবল। বিকাশ দা, আপনি একটু আসেন। আপনি পাগলের ডঙ্কা বাজে এই তাহলে আমরা খুশি হই। এবার বিকাশ কুমার, আচ্ছা আমি বিকাশের কাছে মাইকটা নিয়ে যাচ্ছি। পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে। দাদা বন্ধ করলাম।